বিকেলবেলা সজল বলল, মিতা, চলো তোমাকে একটা নতুন জিনিস খাওয়াবো। সেটা খেতে হলে আমার সাথে সন্ধ্যাবেলায় যেতে হবে। দুর্দান্ত এক চা এবং চায়ের মধ্যে মোটা দুধের স্বর দেয়া হয়। মিতা বলল, কোথায় সেটি? সজল বলল, ওই যে দূরে বটগাছের নিচে, সেখানে সন্ধ্যাবেলায় চাটা পাওয়া যায়। মিতা বলল, তাহলে চলুন এখনই রওনা করি। সজল আর মিতা দুজনে বের হয়ে গেল বাসা থেকে। দুজনে হেঁটে যাচ্ছে গ্রামের পথে। হঠাৎ করে সজল বলল, মিতা, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি কোনো না কোনোভাবে মেন্টালি ডিস্টার্ব। মিতা বলল, ঠিক বলেছেন, আমি আসলেই অনেকটা ক্লান্ত। সজল বলল, তোমার সমস্যা খুলে বলো তো, দেখি কোনো সমাধান দিতে পারি কি না। মিতা অবলীলায় সব কথা খুলে বলল সজলকে। সজল বলল, এখানে হিরামিস তোমার সাথে একটা খেলা খেলছে। মিতা অবাক হয়ে বলল, সে আমার সাথে প্যাচ খেলবে কেন? কী স্বার্থ তার? সজল বলল, হিরামিস, তুমি বলেছিলে তার সংসার ভেঙে গেছে, অর্থাৎ ডিভোর্সি নারী। যেহেতু সে ডিভোর্সি, অনেক কষ্ট পেয়েছে জীবনে, সে চায় অন্য মানুষকে কষ্ট দিতে, যার কারণে গুটি হিসেবে তোমাকে নিয়েছে, অর্থাৎ তুমি একটা দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছ। মিতা বলল, তাই নাকি? আমি তো এভাবে ভাবিনি। সজল বলল, তুমি বলেছিলে ফোনে একটা কণ্ঠ পাওয়া গেছে, কণ্ঠটা তোমার খুব পরিচিত। সেই কণ্ঠটা অবশ্যই হিরামিসের। মিতার মনে হলো কথাটা একেবারেই সত্যি। সব কিছু তার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। এরপর সজল আরও চমক করা একটা কথা বলল, হিরামিস বানিয়ে বানিয়ে তোমাকে তোমার হাজব্যান্ড সম্পর্কে এগুলো বলে। আসলে তোমার হাজব্যান্ড শিশুর মতো পবিত্র, সে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। সজলের শার্টে যে লিপস্টিকের দাগ পেয়েছো, সেটা তোমারই। তোমার একটা রোগ হয়েছে, সেই রোগটা হচ্ছে এক ধরনের বিকৃত মানসিকতা। তুমি ইচ্ছে করেই সজলের শার্টে লিপস্টিকের দাগ দিয়েছ এবং সজলকে মিথ্যা অপবাদ দিচ্ছ। হঠাৎ করে মিতার মনে পড়ে গেল সব কথা। আসলে মিতাই সজলের শার্টে লিপস্টিকের দাগ দিয়েছিল। মিতা বলল, আমার এমন কেন হয় সজল ভাই? সজল বলল, তুমি তোমার স্বামীকে অনেক ভালোবাসো, যার কারণে এই ধরনের কাজগুলো তুমি করে যাচ্ছ। তবে এখন থেকে তুমি আর এগুলো করবে না, যেহেতু তুমি ধরা পড়ে গেছো। আর তোমার স্বামীকে তুমি ভালোবাসবে, ও অনেক ভালো ছেলে। তুমি এমন স্বামী পেয়েছো কপাল গুনে। মিতা বলল, আমি আর কখনো এই ভুল করব না, মানুষের কথায় আর বিশ্বাস করব না। আর হিরামিসের সাথে তুমি মিশবে না, মহিলাটি একটি খারাপ মানুষ, হয়তো তার চাকরিটাও চলে যাবে এই খারাপ মন মানসিকতার জন্য। হঠাৎ করে মিতা দৌড়চ্ছে গ্রামের পথ ধরে। মনে হচ্ছে যেন একটা বানকুড়ালি হঠাৎ করে দৌড় দিয়েছে। সজল বলল, কি করছো মিতা? মিতা বলল, আজ আমি বানকুড়ালি হয়েছি, দৌড়াবো, গাছে গাছে উড়ে বেড়াবো। এই ভর সন্ধ্যায় তুমি গাছে উঠতে পারবে? মিতা বলল, গাছে উঠতে পারবো না ঠিকই, কিন্তু মনে মনে গাছের উপর বানকুড়ালির মতো দৌড়াবো। সজল বলল, এসো, ওই যে চায়ের দোকান। ওরা দুজনে চায়ের দোকানে গেল, তারপর 2 কাপ চায়ের অর্ডার দিয়ে বসে থাকলো। এমন সময় কে যেন মিতার পিঠে মৃদু স্পর্শ রাখল। চমকে তাকালো মিতা, দেখল ওর স্বামী দাঁড়িয়ে আছে। নিলয় বলল, বেড়ানো শেষ, ঢাকা যেতে হবে, আজ রাতটাই থাকবো গ্রামে। মিতা বলল, তুমি কেন কষ্ট করে এলে? আমি তো নিজেই একাই যেতে পারতাম। নিলয় বলল, একা চলে এসেছো তা না হয় মেনে নিলাম,
কিন্তু যেতে হবে আমার সাথে। সজলকে দেখে নিলয় সালাম দিল, বলল, ভালো আছেন সজল ভাই? সজল বলল, নিলয় বসো, আমরা সবাই মিলে চা খাই। আরেকটা চায়ের অর্ডার দিল সজল। চা খেতে খেতে সজল বলল, জীবনে চলার পথে অনেক মানুষের সাথে মেলামেশা হবে, সখ্যতা হবে, সব কিছু একসময় তুলোর মতো উড়ে যাবে, শুধু সত্যি হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কটাই। স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো কিছু নয় যে ভেঙে যাবে। আর কখনো মিছে সন্দেহ করবে না, বুঝলে বোকা মেয়ে? সজল বলল, আসলে মিতা সত্যিকার অর্থে অনেক কিছু কম বোঝে। আমি হিরামিসের সাথে কথা বলতে চাইনি। হিরামিসই যেচে পড়ে আমার সাথে কথা বলতো, এমন আদুরে গলায় এমন এমন কথা বলতো, আমি অবাক হয়ে যেতাম। তারপরও আমি দেখছিলাম মহিলাটি কত দূর যেতে পারে। ঠিক সে সময়ই ধরা খেয়ে গেলাম মিতার হাতে। মিতা হাসছে মিটিমিটি। যাক, ভালোই হয়েছে, তোমাকে আমি আবার নতুন করে ফিরে পেলাম। তারপর ওরা পরদিন ঢাকায় চলে এলো এবং বেশ ভালোভাবেই সংসার করতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প বানকুড়ালি পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।